মানুষ শায়েখ কাদেরকে মানবে? মনে করেন একজন ফেসবুকে মধু বিক্রি করত, একজনে ফেসবুকে ঘি বিক্রি করত, একজনে খালি প্রেম প্রীতির ওয়াজ করত, বাস একজন প্রেম প্রীতির ওয়াজ করে ভাইরাল হয়ে গেছে, আরেকজন মধু বিক্রি করে ভাইরাল হয়ে গেছে, আরেকজন ঘি বিক্রি করে ভাইরাল হয়ে গেছে, আরেকজন কোনোভাবে ভাইরাল হয়ে গেছে। বাস তার সোহবত আছে কিনা মানুষ দেখবে না, মাদ্রাসায় পড়েছে কিনা মানুষ দেখবে না, উস্তাদের সান্নিধ্য আছে কিনা মানুষ দেখবে না, ভাইরালের পিছনে মানুষ ছুটাবে। আর ওই জাহিল দাজ্জাল আসলে যেমন পঙ্গপালের মতো মানুষ ছুটাবে, ওই জাহিল স্কলারদের পিছনে মানুষ পঙ্গপালের মতো ছুটবে। ফাদাল্লু, নবী বলেন এই স্কলারগুলো পথভ্রষ্ট, ও আদাল্লু, এদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এজন্য এই মাদ্রাসাগুলো হলো পৃথিবীর টিকে থাকার মেশিন। প্রশ্ন করতে পারেন কেমনে আল্লাহ দুনিয়া থেকে ইলম উঠাবেন? আলোচনার শুরুতে আসেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের মৌলিক আলামতগুলোর একটা আলামত আন তুরফাল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো ইলমে দ্বীন কিভাবে উঠাবেন? এত বই, লাখ টাকা দিয়ে কিতাব কিনতে গেলে বোঝা যায় কিতাব কিনতেই পারি নাই, হাজার হাজার কিতাব, এমন কোনো শাস্ত্র নাই, বই নাই, যে কোনো শাস্ত্র কিতাবের অভাব নাই। তাফসিরের কত কিতাব, হাদিসের কত কিতাব, ফিকহের কত কিতাব, আকীদার কত কিতাব, ফিলোসফির কত কিতাব, দর্শনের কত কিতাব, আকলের কত কিতাব। আল্লাহু আকবার, কিতাবের তো শেষ নাই। এত বই থাকতে এক একটা লাইব্রেরিতে ঢুকলে মাথা গরম হয়ে যায়। মার্কাজুদ দাওয়া লাইব্রেরি দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় লাইব্রেরি, দেখে আসেন, এই ফেন্ডেল থেকে বড় লাইব্রেরি বাংলাদেশে আছে। তো প্রশ্ন হলো এত বড় লাইব্রেরি থাকতে কেমনে বই ইলিম আবার উঠে যাবে? আমি কেমনে উঠবো? আমি নিজে পড়ে ফেলবো। আমরা আলেমকে এটা বুঝি না। আমরা মনে করি কি জানেন, আমাদের একটা ধারণা, মনে করেন এখন তো সবকিছু সহজ, আপনি মারিফুল কোরআন বাংলা পাওয়া যায়, কথাটা যুবক ভাইরা ভালো করে বুঝবা। ইমাম ইবনে কাসির বাংলা পাওয়া যায়, হ্যাঁ, ফতোয়া আলমগীরি বাংলা পাওয়া যায়, ইমাম মাতুরিদির তাওহীদ বাংলা পাওয়া যায়, কিতাবুত তাওহীদ, ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবর আবসাত, ইমাম আবু হানিফার কিতাবুল আসার সব বাংলা পাওয়া যায়। এখন মনে করেন আপনি ফেসবুকে এমবি কিনলেন 1 জিবি বা 10 জিবি বা 60 জিবি 600 টাকা দিয়ে, কিনে কি করলেন? 20, 25, 30টা বই পড়লেন, আকীদার 2টা বই পড়লেন, তাফসিরের 2টা বই পড়লেন, ফিকহের 2টা বই পড়লেন, মুতুনে হাদিসের কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো সব বাংলা পাওয়া যায়। আপনি বাংলা পড়লেন, বাংলা পড়ে কিছুটা জানা হইল কি হইল না। এবার এই বাংলা পড়ে যদি 4-5টা কিছু জানেন, বাংলা 10টা বই পড়লেন, বাংলা 20টা বই পড়লেন, বাংলা 30টা বই পড়লেন। প্রশ্ন হলো বাংলা 20টা 30টা বই পড়লাম, ইউটিউবে কয়েকজন শায়েখের লেকচার শুনলাম, ফেসবুকে ভালো ভালো কয়েকটা লেখা পড়লাম, আমার কিছু জানা হলো। নিজে নিজে কয়েকটা বই পড়ে আমি যদি কিছু জানি, আমাকে আলেম বলা হবে কি না? প্রশ্ন হলো আলেম হওয়ার পদ্ধতি কি? এই জিনিসটা বুঝলে কিয়ামত, পৃথিবীতে কিয়ামত হবে কি এটা বুঝে যাবেন। আর এটা বলে আমি শেষ করব। প্রশ্ন হলো আলেম কি, আলেম কারা, আলেম কারা এটা বুঝতে হলে আলেম হওয়ার পদ্ধতি কি এটা জানতে হবে। আলেম হওয়ার পদ্ধতি মাত্র একটা। বলেন আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? মাত্র না, আলেম হওয়ার পদ্ধতি মাত্র কয়টা? এখন মনে করেন এখানে যদি মাত্র একটা পদ্ধতিকে, এটা যদি আমি আকাবিরে দেওবন্দের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। আমি যদি হানাফি মাযহাবের কোনো আলেমের রেফারেন্স দেই, আপনি নাও মানতে পারেন। হাদিস শোনাচ্ছি, ইমাম দারামি রহমতুল্লাহ আলাইহি সুনানু দারামিতে হাদিস এনেছেন। আমাদের বাংলাদেশের মানুষের একটা বড় সমস্যা মূর্খতা, 1-2 বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করে, 2-4টা বাংলা অনুবাদ পড়ে শায়েখ হয়ে যায়, আছে না নাই? ইমাম দারামি রহমতুল্লাহ সুনানু দারামিতে এনেছেন মারফু হাদিস। ইমাম বুখারী শরীফের কিতাবুল ইলমের তরজমাতুল বাবে হযরত ইবনে আব্বাস থেকে তালিক সূত্রে এনেছেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শায়বায় হযরত সাইয়্যিদুনা ইবনে মাসউদ থেকে মাওকুফ সূত্রে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের সমঝ দান করেন, তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। প্রশ্ন হলো আল্লাহ দ্বীনের বুঝ কেমনে দান করবেন? শাহজালালের মাজারে গিয়ে মোমবাতি 10-15টা জ্বালাই লিলা, হ্যাঁ, অথবা 8 রশিদ গিয়া গরু দিয়ে আইলা, বাবারে দাও বাবা গরু দিলাম নাও তুমি, না। নবী বলেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম,
ওয়া ইন্নামাল হিলমু বিত-তাআল্লুম। হযরত ইবনে মাসউদ বলেন, লা ইউলিদুর রাজুলু আলিমা ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। ইলম শিখার পথ মাত্র একটা, আলেম হওয়ার পথ মাত্র একটা, কোরআন শিখার পথ মাত্র একটা, হাদিস শিখার পথ মাত্র একটা, শায়েখ হওয়ার পথ মাত্র একটা, মুফতি হওয়ার পথ মাত্র একটা। সরওয়ারে কায়নাত বলেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। ইলম শিখতে হলে তাআল্লুম লাগবে। মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সামনে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে যারা আলেম হবে তারাই আলেম। যারা মাদ্রাসায় যাবে না, শিক্ষকের সামনে বসে কিতাব পড়বে না, নিজে নিজে দু চার পাতা পড়ে যারা আলেম দাবি করবে, ইসলামিক স্কলার দাবি করবে, এদের চেয়ে বড় শয়তান, এদের চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না। এখন এই যে শুনেন, এখন বলবেন এই মাদ্রাসা কি শুনেন, ইন্না মিন আশরাতিস সাআন তুরফাল ইলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের এক আলামত আল্লাহ দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন। প্রশ্ন হলো ইলমে দিন কেমনে উঠাবেন? ইমাম বুখারী বুখারী শরীফের কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবুন কাইফা ইউকবাদুল ইলম। ব্যাটারিও খাইজার বক্কা, একটু ধৈর্য ধরক্কা। বাবুন কাইফা ইউকবাদুল ইলম, আল্লাহ কেমনে ইলম উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। মোবাইলে মনে হয় আমার মেমোরি আছে, ফরম্যাট দিলে সব ডিলেট, আর কোনটা ফাইবানি তো কাইয়া মাথায় না দেখি। মোবাইল আপডেট দিলে পিছনে আর কোনটা ফাইবানি নাই। আল্লাহ এইভাবে আপডেট দিবেন না। মনে করেন আলেম ঘুমাবে রাত্রে, আইয়ুবী সাহেব আসতেছেন, আইয়ুবী সাহেব ঘুমাইবো, আর সকালে উঠতে দেখবো যা পড়ছি সব ভুল গেছি। না, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি। আল্লাহ মানুষের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। যদি আল্লাহ মানুষের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, তাহলে আল্লাহ ইলম উঠাবেন কেমনে? কেমনে দুনিয়া থেকে ইলম উঠাবেন? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেবেন। এই মাদ্রাসার শিক্ষক থাকবে না, আলেমরা দুনিয়া থেকে একের পর এক চলে যাবেন। বিল্ডিং থাকবে, আলেম থাকবে না। কোরআন থাকবে, আলেম থাকবে না। হাদিস থাকবে, আলেম থাকবে না। তখন অবস্থা কি হবে? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মানুষ শায়েখ কাদেরকে মানবে? মনে করেন একজন ফেসবুকে মধু বিক্রি করত, একজনে ফেসবুকে ঘি বিক্রি করত, একজনে খালি প্রেমপ্রীতির ওয়াজ করত। বাস, একজন প্রেমপ্রীতির ওয়াজ করে ভাইরাল হয়ে গেছে, আরেকজন মধু বিক্রি করে ভাইরাল হয়ে গেছে, আরেকজন ঘি বিক্রি করে ভাইরাল হয়ে গেছে, আরেকজন কোনোভাবে ভাইরাল হয়ে গেছে। বাস, তার সোহবত আছে কিনা মানুষ দেখবে না, মাদ্রাসায় পড়েছে কিনা মানুষ দেখবে না, উস্তাদের সান্নিধ্য আছে কিনা মানুষ দেখবে না। ভাইরালের পিছনে মানুষ ছুটাবে। আর ওই জাহিল দাজ্জাল আসলে যেমন পঙ্গপালের মতো মানুষ ছুটাবে, ওই জাহিল স্কলারদের পিছনে মানুষ পঙ্গপালের মতো ছুটবে। ফাদাল্লু, নবী বলেন এই স্কলারগুলো পথভ্রষ্ট, ও আদাল্লু, এদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এজন্য এই মাদ্রাসাগুলো হলো পৃথিবীর টিকে থাকার মেশিন। কারণ যেদিন মাদ্রাসা থাকবে না, ইন্না মিন আশরাতিস সাআ আন তুরফাল ইলম। সুতরাং দুনিয়া টিকে থাকুক, আমরা চাই কি চাই না? দুনিয়া আসমান জমিন ভাঙ্গে সব আমার মাথার উপরে ফলক দেখি খেয়ে চাই না তুলক্কা। পৃথিবী টিকে থাকুক, ইলমে দ্বীন থাকুক, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই? নারায়ে তাকবীর। বড় আস্তে কইলা, নারায়ে তাকবীর। সুতরাং এই সকল মাদ্রাসা এত ফজিলত কেন? কারণ এটার একমাত্র কারণেই, মাদ্রাসার কারণেই পৃথিবী টিকে আছে। মাদ্রাসা থাকবে না, পৃথিবী থাকবে না। তালিম থাকবে না, পৃথিবী থাকবে না। সুতরাং এই যে বড় কাপন ও আদু ইমদাদুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা 50 বছর পূর্ণ হয়েছে। এই মাদ্রাসা পৃথিবী যতদিন টিকে থাকুক, আসমান যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, এই মাদ্রাসা থাকুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই দেখে হাত তোলেন। নারায়ে তাকবীর।